Hello everyone, welcome back to my channel Flying Crafter Asma. Today I will show you how to make this beautiful mini paper bread toaster step by step. Let's get started. Paper bread toaster টিতে আমি বেসিক ফাংশন ইউজ করেছি, যেমন ব্রেড টোস্টিং স্লট যেটা না হলেই না, তারপর ক্যারেজ হ্যান্ডেল, টাইমার সেট, ব্রাউনিং কন্ট্রোল আর শেষ হচ্ছে স্টপ বাটন। টোস্টারটি বানাতে প্রথমেই একটু মোটা কার্ডবোর্ড নিয়ে নিতে হবে, যা কম বেশি সবার বাসায় থাকে। তারপর হলো কালার আর্ট পেপার, পেন্সিল, ফোম, একটু মোটা টুথপিক, শেষ হচ্ছে সিজার। এবার কার্ডবোর্ডটি রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নেব এবং দুই পাশ থেকে 5 cm করে ফোল্ড করে নেব ভিডিওতে দেখানো অনুসারে। এখন কার্ডবোর্ডটি লম্বা 22 cm এবং পাশ 7 cm করে কেটে নেব। এটি হচ্ছে আমাদের টোস্টারের টপার। এই টপারের মধ্যেই দুইটি 6 cm সাইজের স্লট এবং ক্যারেজ হ্যান্ডেল আপ ডাউন করার জন্য স্কোয়ার শেপ 3.5 বাই 3 cm করে কেটে নেব। এবার 9 বাই 1.5 cm এর দুইটি কার্ডবোর্ড নিয়ে নেব আর ভিডিওতে দেখানো অনুসারে গ্লুয়ের সাহায্যে অ্যাড করে দেব। এই দুইটি চিকন কার্ডবোর্ডের উপরেই টোস্টারের ট্রে থাকবে। এখন ভিডিওতে দেখানো অনুসারে টপারটি আমরা গ্লুয়ের সাহায্যে অ্যাড করে দেব। টোস্টারটির বডি তৈরি করা হয়ে গেছে। এখন ট্রেটি আপ ডাউন করার জন্য একটি হ্যান্ডেল তৈরি করব। এর জন্য 12 বাই 2.5 সেন্টিমিটার সাইজের কার্ডবোর্ড নিয়ে নেব। এবার টোস্টারটির বডি কভার করার জন্য 19 বাই 12 সেন্টিমিটার আর্ট পেপার নিয়ে নেব। ভিডিওতে দেখানো অনুসারে আর্ট পেপারটির চারপাশ হালকা ফোল্ড করে দেব, এতে টোস্টারটির লুক সুন্দর আসবে। এখন আর্ট পেপারটি গ্লুয়ের সাহায্যে অ্যাড করে দেব। এই মিনি পেপার ব্রেড টোস্টারটি শুধু ডল কিচেন পারপাস ছাড়াও আমরা ফান পারপাস অথবা আমরা আমাদের কিচেনে কিউট ডেকোরেশন হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। এছাড়াও অ্যানিভার্সারি উইশ, বার্থডে উইশ করার জন্যও কিন্তু আমরা এই পেপার ব্রেড টোস্টারটি বানাতে পারি। কাউকে উইশ করার ক্ষেত্রে পেপার ব্রেড স্লাইস দুটিতে আপনার পছন্দ অনুযায়ী মেসেজ লিখে দেবেন। আপনি যাকে গিফটটি দিচ্ছেন সেই পার্সনটি যখন ক্যারেজ হ্যান্ডেলটি ডাউন পজিশন থেকে আপ পজিশনে নেবে, আপনার দেওয়া মেসেজটি সে সুন্দর করে দেখতে পারবে। এর সাথে আপনি কিছু চকলেট আর ফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এতে খুবই কম খরচেই আপনি আপনার প্রিয় মানুষের জন্য একটা ইউনিক গিফট তৈরি করতে পারবেন। এই তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতেই পারলেন যে আমি টাইমার সেট, ব্রাউনিং কন্ট্রোল কিভাবে তৈরি করেছি। এখন স্টপ বাটন ফাংশনটি তৈরি করব। এর জন্য ওভাল শেপের একটু ছোট কার্ডবোর্ড নিয়ে নেব। স্টপ বাটনটির আউটলাইনের জন্য আর্ট পেপার ফোল্ড করে গ্লুয়ের সাহায্যে অ্যাড করে দেব। স্টপ বাটন প্রেস করলে যেই একটা ফিল আসে, তার জন্য এখানে ফোম ইউজ করেছি। এই তো দেখতে দেখতে আমাদের মিনি পেপার ব্রেড টোস্টারটি তৈরি করা হয়ে গেছে। মিনি পেপার ব্রেড টোস্টার বানিয়েছি আর মিনি ব্রেড বানাবো না তা তো হতে পারে না। মিনি ব্রেডের জন্য 6 বাই 5 সেন্টিমিটার দুইটি পেপার নিয়ে নেব। ব্রেডের শেপ অনুযায়ী ড্র এবং কালার করে কেটে নেব। এবার ভিডিওতে দেখানো অনুসারে দুইটি পেপার গ্লুয়ের সাহায্যে অ্যাড করে দেব। পেপার ব্রেডটি বানানোর সময় একটু ধৈর্য সহকারে ব্রেডের শেপ অনুযায়ী দুইটি পেপার অ্যাড করতে হবে, এতে করে খুব সুন্দর শেপ আসবে পেপার ব্রেডটির। মিনি পেপার ব্রেড টোস্টারটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে পেপার ব্রেডের সাথে। এখানে ক্যারেজ হ্যান্ডেলটি আপ ডাউন করাতে সুন্দরভাবে ব্রেডের স্লাইস দুটি দেখা যাচ্ছে। আপনারা প্লিজ কমেন্ট করবেন যে পেপার ব্রেড টোস্টারটি কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য অনেক দোয়া করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।